থানার সামনে চার মাথা মোড় অবরোধ, পড়ুয়াদের রাস্তায় বসে পড়েন পড়ুয়ারা। চার মাথা মোড় সম্পূর্ণ অবরুদ্ধ, যান চলাচল বন্ধ, অফিস ফেরত মানুষজন চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। এর আগে সকাল থেকেই কিন্তু উত্তপ্ত রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সেখানে ওয়েব কুপার সভাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ব্রাত্য বসু সেখানে গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ, তার গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। পাল্টা পড়ুয়াদের অভিযোগ যে শিক্ষামন্ত্রীর গাড়ি এক পড়ুয়ার পায়ের ওপর দিয়ে চলে গিয়েছে, দুই ছাত্র বা দুই পড়ুয়া আহত। আর এই মুহূর্তে যাদবপুর থানার সামনে চার মাথা মোড় সম্পূর্ণ অবরোধ করে রেখেছে পড়ুয়ারা। খুব স্বাভাবিকভাবেই এতে অফিস ফেরত যাত্রীরা যারা রয়েছেন তারা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। অফিস ফেরত মানুষজন চরম দুর্ভোগের মধ্যে পড়ছেন। অবরুদ্ধ, সম্পূর্ণ অবরুদ্ধ যান চলাচল। চার মাথা মোড় সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে গিয়েছে, সমস্যায় অফিস ফেরত মানুষজন। শুভ্রজিৎ রয়েছেন। শুভ্রজিৎ, কি পরিস্থিতি এই মুহূর্তে? একেবারে দুপক্ষের তরফে কিন্তু যাদবপুর থানায় আসা হয় এবং যেটা দেখা যায় বিক্ষোভকারী ছাত্ররা তারা কিন্তু যাদবপুর থানার সামনে একেবারে যে চার মাথার মোড় রয়েছে, একদিকে যেরকম টালিগঞ্জে যাওয়ার রাস্তা রয়েছে, অন্যদিকে একেবারে যাদবপুর ইউনিভার্সিটি 8B বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার যে রাস্তা চার মাথার মোড়, সেই চার মাথার মোড় কিন্তু একেবারে রাস্তায় বসে পড়ে রাস্তা অবরোধ করে দেয় বিক্ষোভকারী পড়ুয়ারা। এবং শুভজিৎ, থাকো তুমি আমাদের সঙ্গে। একেবারে বড়সড় ক্ষতি এবং আমাদের সম্মেলনটা বানচাল করার জন্য এরা এই কাজ করেছে। এটা গণতন্ত্রের পরিপন্থী, এটা আধা জঙ্গি আচরণ এবং এটা আমরা সিরিয়াসলি নিলাম। এটা আমি বলতে পারবো না, এটা মাননীয় শিক্ষামন্ত্রী, আমরা তো ধন্যবাদ দেব তাকে। তিনি তো ওখানে দাঁড়িয়েও তিনি অত্যন্ত সংযম দেখিয়েছেন, অভিভাবকের মতো আচরণ করেছেন। কিন্তু এরপরে কি হবে, প্রশাসনিকভাবে কি হবে, সেটা প্রশাসনিক স্তরে ওনারা ঠিক করবেন। গাড়িতে ভাঙচুর, বেরিয়ে যাও। এই গাড়ির কাজটা কিভাবে ভাঙলো, মানে কি পরিস্থিতি তৈরি হলো? ঢিল ছুড়লো, তারপর হাতে গিয়ে দুজনে এসে দুদিক থেকে ঘুষি মারলো। ঘুষি মারাতে এটা পুরোটা ভেঙে গেল। আমার ড্রাইভারের পুরো প্রথমে জামা কাছে ভেঙে গেল, তখন এইটা মারলো। আমার কাছে যখন পুরোটা ভেঙে আমার গায়ে পড়লো, তখন আমার পেছনে একজন সিকিউরিটি ছিল, সে আমাকে টেনে পেছনে নিয়ে গেল। এই আর কি। আপনার আরেকটা গাড়িও তো ভাঙচুর করা হয়েছে। পেছনে যে আরেকটি গাড়ি ছিল সিকিউরিটিতে, সেই গাড়িটাও ভাঙচুর করেছে। সেটা ভাঙচুর করেছে, তার চাকা খুলে নিয়েছে, মানে চাকার হাওয়া খুলে নিয়েছে। যাদবপুরের জন্য মুখ্যমন্ত্রী যখন যখন এইড দরকার হয়েছিল, মুখ্যমন্ত্রী সবার আগে যাদবপুরের জন্য স্পেশাল প্যাকেজের ব্যবস্থা করেছিল। যাদবপুরের কোনো যদি ওখানে ভালো ছাত্ররা তো সত্যিই তো আছেন, তা তারা যদি ভালো রেজাল্ট করেন সেটা আমাদের রাজ্যের গর্ব। কিন্তু এরা কারা, কি উদ্দেশ্যে ওরা আজকে এটা ঘটালেন, এটা আমার বোধগম্যতার বাইরে। এটা শিয়ার নৈরাজ্য সৃষ্টি করা ছাড়া এদের আর কোনো লক্ষ্য নেই। একটা ওই কুণাল ঘোষ যেটা বললেন, একটা হতাশ অতৃপ্ত আত্মা, সেই আত্মার দল, যাদের পাশের বাড়িতেও যাদের কাউকে চেনে না, তারা এই সাবসিডি পেয়ে এই ধরনের বিশ্ববিদ্যালয়ে এসে পড়ে সে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে, একাডেমিক পরিবেশ এটা হতে দেয় না। আপনি পুলিশকে ডেকেছেন? পুলিশ বারবার করে উপাচার্য আমায় বলেছেন পুলিশ ডাকতে সম্মত হয়নি। আমার মনে হয়েছিল যে এটা আমরা নিজেরাই কথা বলে নিতে পারবো, কারণ তখনও আমি চাইছিলাম যে ওরা আসুন, আলোচনায় বসুন। আমি 4 জনকে ডাকলাম, ওরা বললেন 40 জনের সঙ্গে এসে কথা বলতে হবে। তারপর আমি 15 মিনিট বসলাম যে অন্তত 4 জন বলায় যাতে ওরা রাজি হয়। একজন এসে বললেন না, 40 জনের সঙ্গেই কথা বলতে হবে। ইন দ্য মিন হোয়াইল উপাচার্য আমায় বললেন, আর প্রফেসর ওম প্রকাশ মিশ্র বললেন যে চলুন আমাদের গাড়িতে বেরিয়ে যাবেন। তো গিয়ে দেখলাম আমার গাড়িটাই আছে, আমি উঠে পড়লাম। তারপর এই ইট, লাঠি, গুলি, গালাগাল, গুলি বর্ষণ, এই লাঠি বর্ষণ, এসবই চললো। চিকিৎসকরা কি বললেন? আপনি যে ট্রমা কেয়ারে অনেকগুলো টেস্ট করালেন, চিকিৎসকরা বললেন যে একটা প্রেশারে, আমি এত ডিটেল বলবো না। আমি বলছি আমি ঠিক আছি, আমি সুস্থ আছি, আমি ভালো আছি। আমার অনেক অধ্যাপিকা আহত, আমি তাদের নিয়ে অনেক বেশি, নিজের থেকে তাদের থেকে ব্যাপারে অনেক বেশি কনসার্ন। আইনি পদক্ষেপের কথা কিছু ভাবছেন? আমার এই অধ্যাপক সংগঠন ভাইস প্রেসিডেন্টরা, ওরা বোধহয় যাদবপুর থানায় গেছেন, আমার খবর নিয়ে জানালেন। প্রফেসর ওম প্রকাশ মিশ্র আরও উপাচার্যও বোধহয় গেছেন কিনা আমি জানি না। ওরা বোধহয়, কেন অনেকে বলছেন যে অনেকে বহিরাগতও ছিল, কয়েকজন বাইরের ছাত্র ছিল। তো দেখা যাক। আমি তো এখন এখানে, আমি পিজিতে এসেছিলাম, ওখানে কি হলো না হলো এই খবর এখনো থানায় আমার কাছে আসেনি।
মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে? মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, মাননীয় নেত্রীকে পুরো রিপোর্টটাই জানিয়েছে। বাড়ি ফিরবেন? আমি দেখি যদি অধ্যাপক সংগঠন ওরা যদি কোথাও দেখা করতে চাই, আমি তৃণমূল ভবনে একবার যাবো, দেখা করতেও পারি। পেছনে আপনি কি কোনটা কোথায় যাবে? শুনলেন ব্রাত্য বসুর বক্তব্য, রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার বক্তব্য ঠিক কী ঘটেছিল এবং তার বক্তব্য যে বহিরাগতরা ছিল এই তাকে ঘিরে যে বিক্ষোভ দেখানো হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে চার মাথার মোড়ে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। অফিস ফেরত যাত্রীরা তারা কিন্তু খুব সমস্যার মধ্যে পড়ছেন, কারণ সম্পূর্ণ অবরুদ্ধ করে রাখা হয়েছে যাদবপুর থানার সামনের এই চার মাথা মোড়। অবরোধ করে রেখেছেন পড়ুয়ারা, রাস্তায় বসে পড়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। যান চলাচল বন্ধ রয়েছে, অফিস ফেরত মানুষজন চরম দুর্ভোগের শিকার। অধ্যাপক ওম প্রকাশ মিশ্র তিনিও গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে তিনিও আক্রান্ত হন। কি বলেছেন তিনি শুনবো। প্রোগ্রাম চলাকালীন কিছু কতিপয় ছাত্রীরা ক্রমাগত বাধা দান দিয়ে গেছে। তারা বিভিন্ন ছোট ছোট ছাত্র সংগঠনের সদস্য, তারা চায় না যে এরকম কোনো প্রকাশ্য সভা হোক যেখানে পশ্চিমবঙ্গের 36টা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এসেছেন। এই সংগঠনের যিনি সভাপতি অধ্যাপক ব্রাত্য বসু ছিলেন। 4 ঘন্টা ধরে প্ররোচনা দেওয়া হয়েছে, তা সত্ত্বেও আর কি আমরা এবং যারা সংগঠক তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেন। পরবর্তীকালে তারা অধ্যাপক ব্রাত্য বসুকে বেরোতে দেবেন না, গাড়ি ভাঙচুর করেছে। এবং আমি যখন আমার গাড়ি নিয়ে বেরোতে চাইছি আমাকে বেরোতে দেবে না, আমার গাড়ির উপর আর কি আক্রমণ হয়েছে। আমি যখন নেমে এসে কথা বলতে চাইছি আবার পাঞ্জাবি ছেড়ে দিয়েছে এবং আমার হাতে আমি একটু চোটও পেয়েছি। আমি খুবই অবাক, খুবই দুঃখিত, মর্মাহত। আমরা শুনলেন ওম প্রকাশ মিশ্র বক্তব্য। অধ্যাপক ওম প্রকাশ মিশ্র ঠিক কী ঘটেছে জানাচ্ছিলেন। তবে এই মুহূর্তে কিন্তু যাদবপুর থানার সামনে সেখানে বিক্ষোভ চলছে, রাস্তা অবরোধ করে বসে পড়েছেন পড়ুয়ারা। সম্পূর্ণ অবরুদ্ধ রয়েছে রাস্তা, অফিস ফেরত মানুষজন তারা কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের সমস্যা, সেখানকার যে বিশৃঙ্খলা, সেটা এবার যাদবপুরে চার মাথার মোড়ে, যাদবপুর থানার সামনে চার মাথার মোড়ে চলে এসেছে। আমাদের প্রতিনিধি সুব্রজিৎ রয়েছেন। সুব্রজিৎ, এখন কি পরিস্থিতি? পুলিশ কি পড়ুয়াদের সঙ্গে কথা বলছেন? কারণ অফিস ফেরত মানুষজন তারা তো সমস্যার মধ্যে পড়ছেন, রাস্তা অবরুদ্ধ হয়ে রয়েছে। একেবারে দেখো, তুমি যে কথাটা বললে ঋষিকেশ, ঠিক সেই কথাই কিন্তু যারা রাস্তা অবরোধের কারণে দাঁড়িয়ে রয়েছে, যারা নিত্য যাত্রী, তারা কিন্তু রীতিমতো সাধারণ মানুষের সাথে বিক্ষোভকারী ছাত্ররা বা পথ অবরোধকারী ছাত্ররা তাদের সাথে কিন্তু এই মুহূর্তে বচসা চলছে। একেবারে যারা সাধারণ মানুষজন রয়েছেন তারা বলছেন যে আপনারা থানায় গিয়ে বলুন বা যার বিরুদ্ধে অভিযোগ তার বাড়িতে যান। সেক্ষেত্রে পথ অবরোধ করে আপনারা কেন বিক্ষোভ দেখাচ্ছেন? রীতিমতো ছাত্রদের সাথে কিন্তু সাধারণ মানুষের বচসা, সেই বচসা সৃষ্টি হয়েছে। অন্যদিকে তোমায় জানিয়ে রাখবো যে বিক্ষোভকারী যারা ছাত্ররা তারা কিন্তু যাদবপুর থানার ভিতরে তাদের একটি দল তারা গিয়েছেন অভিযোগ জানানোর জন্য। এবং ছাত্রদের যেটা দাবি যে যতক্ষণ না তারা ঠিকঠাক অভিযোগ জানিয়ে বাইরে বেরোচ্ছেন ততক্ষণ কিন্তু তারা এই যে পথ অবরোধ, সেই অবরোধ কর্মসূচি তারা চালিয়ে যাবেন। এবং এই অবরোধ চলার কারণেই যারা সাধারণ নিত্যযাত্রী তাদের সাথে কিন্তু একেবারে বচসা সৃষ্টি হয়। এখনো পর্যন্ত কিন্তু ছাত্রদের সাথে সাধারণ মানুষের যে বচসা, সেই বচসা কিন্তু চলছে। পুলিশ কি বলছে এক্ষেত্রে? দেখো, একেবারে পুলিশ কিন্তু ঘটনাস্থলে থাকলেও অবরোধ তোলার ক্ষেত্রে পুলিশের কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কোনো ভূমিকা দেখা যায়নি। সাধারণ মানুষও কিন্তু ক্ষিপ্ত, তারাও জানাচ্ছে যে পুলিশ কোথায়, অবরোধ হয়ে রয়েছে, পুলিশ কেন কথা বলছে না বা পুলিশ কেন অবরোধ ব্যবস্থা নিচ্ছে না, অবরোধ তুলে দিচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু একেবারে সাধারণ মানুষের সাথে এই নিয়েই কিন্তু একেবারে যারা বিক্ষোভকারী ছাত্র রয়েছে তাদের সাথে কিন্তু বচসা সৃষ্টি হয় এবং এখনো পর্যন্ত সেই বচসা কিন্তু চলছে। সুব্রজিৎ, আরেকটা বিষয় জানতে চাইবো যে এই যে পড়ুয়ারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের ঠিক কি দাবি রয়েছে? দেখো, তাদের যেটা দাবি যে তাদের একটি দল, 2 থেকে 4 জনের একটি দল, তারা থানার ভিতরে গিয়েছেন এফআইআর করার জন্য বা অভিযোগ জানানোর জন্য। সেক্ষেত্রে যদি পুলিশের তরফ থেকে ঠিকঠাক ভাবে অভিযোগ বা এফআইআর না করা হয়
সেই কারণেই কিন্তু তারা এই যে অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে অভিযোগ নেওয়া হলেই কিন্তু তাদের পক্ষ থেকেই অবরোধ, যে সেই কারণেই অবরোধ, যদি অভিযোগ না নেওয়া হয় এবং যদি অভিযোগ নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তারা অবরোধ তুলে নেবেন বলে। তো অভিযোগ কি নেওয়া হচ্ছে কি জানতে পারছো? ভেতরে যারা গিয়েছেন থানার ভিতরে 4 জনের যারা বিক্ষোভকারী ছাত্রদের একটি দল, তারা কিন্তু অভিযোগ জানানোর জন্য ভিতরে গিয়েছেন এবং থানার পক্ষ থেকে পুলিশ আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভকারী ছাত্রদের সাথে কথাবার্তা বলা বা অভিযোগ নেওয়ার যে প্রসেস, সেই প্রসেস কিন্তু তারা চালাচ্ছে। ধন্যবাদ সুব্রজিৎ। কথা বলছিলাম প্রতিনিধি সুব্রজিতের সঙ্গে। সুব্রজিৎ যেমনটা জানাচ্ছিল যে পড়ুয়ারা তারা রাস্তায় বসে পড়ে অবরোধ দেখাচ্ছে, অবরোধ করে রেখেছে, রাস্তা বসে বিক্ষোভ দেখাচ্ছে তারা। তাদের দাবি যে তারা যে অভিযোগ জানাতে গিয়েছে থানাতে সেই অভিযোগ নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না অভিযোগ নেওয়া হচ্ছে ততক্ষণ তারা এভাবেই রাস্তা অবরুদ্ধ করে রাখবেন। যদিও অফিস ফেরত সাধারণ মানুষজন তারা সমস্যার মধ্যে পড়েছেন। তাদের বক্তব্য যে বিশ্ববিদ্যালয়ে যদি কিছু সমস্যা হয়ে থাকে সেটা একেবারে রাস্তায় নিয়ে আসার কারণটা কি?